ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 3রা জানুয়ারি। তো আজকে আমরা করছি মাঠে ফিস্ট। তো আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে। ভিডিওটা তোমরা দেখো, কন্টিনিউ করো। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, হলে কোনো কিছু বুঝতে পারবে না বন্ধুরা। তো চলো, মানে দেখো আজকে সকাল সকাল উঠেছি। প্রত্যেক দিন তো পুজো করি, পুজো সব হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি। তো এখন সব জোগাড় করে মাঠে রেখে এলাম। তো এবার যাবো জল নিয়ে, তারপর সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। ভিডিওটি স্কিপ করবে না। দেখো বন্ধুরা, আজকে আমরা ফিশ করছি। অলরেডি আমরা মাঠে চলে এসেছি। আর এখন দেখো প্রায় আধ ঘন্টা হয়ে গেল, মানে উনুনটা ধরছি না, এতটা চেষ্টা করছি। আর মানে তলটা ভিজা, তো তাই মানে আগুন মনে হচ্ছে জ্বলছে, আবার জ্বলছে না। কি বলতো, মানে যতক্ষণ মানে উনুনের তলটা যতক্ষণ না শুকাবে, মানে খাল ভিজা ভিজা হয়ে আছে, তো গর্তটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ এরকমই হবে। তো দেখো এখন সবাই চলে এসছে, যে করেছে। আমার কাকি করে 3টে কাকি করেছে, আর আমার মা, আমরা মানে ফ্যামিলি সমেত আর কি। মানে ছেলেরাও খাবে, ছেলেরা বলতে আমার বাবা, দাদা, এরা সবাই খাবে। তো দেখো, আর আমার কাকিদের মানে কাকারা, মানে ওদের ফ্যামিলি, ওরা সবাই খাবে। তো দেখো এখন রান্না করছি, আর আজকের বাবুর্চি হচ্ছে আমি। তো রান্না করছি, দেখো কিছু কথাও বলেছিলাম, কিন্তু সবাই চেঁচামেচি করছিল বলে আমি কথাটাকে মিউট করে দিয়েছি, তারপর ভয়েস দিচ্ছি। আর সত্যি কথা বলতে এডিট করাও হয় না, ভিডিও আপলোড করাও হয় না। তার কারণ জানো, তার কারণ হচ্ছে আমার বর যখন কথা বলতে লাগে, তখন আমি বরের সঙ্গে কথা বলতে লাগি। ইচ্ছে হয় আমার, রাখতে ইচ্ছে হয় না। ভীষণ ভালোবাসি, ভীষণ, কিন্তু না, ও আঘাতের পর আঘাত দেয় আমাকে, জানো তো। তোমাদেরকে বলি যে ভালোবাসছি, এটা দিচ্ছে সেটা দিচ্ছে, সব কিছু বলছি, কিন্তু ওর মতোই আছে, এখনো সম্পূর্ণ ভালো হয়নি। মানে আমি না একটুতেই ভুলে যাই, আমাকে একটু ভালোবাসা দিলেই আমি সব কিছু ভুলে যাই। আর তোমাদেরকে বলি যে আমার বর খুব ভালো, এটা সেটা, কিন্তু যার কষ্ট সেই জানে। যখন ভালোবাসি একটু, মানে কোনো কিছু দিলে মনে হয় আমাকে ভীষণ ভালোবাসে, তখন আমি সব ভুলে যাই। কিন্তু কোনো কিছু দিলেই সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে ব্যবহার আর মনের ভালোবাসা। স্বামীরা কিছু না দিতে পারুক বা না পারুক, যদি একটু ভালোবাসা দেয়, তো সব মেয়েরাই মানে জীবনটা ধন্য হয়, ভালোভাবে সংসার করে আর কি। কিন্তু আমি বুকে অনেক ব্যথা নিয়ে আজকের ভিডিওটা আমি এডিট করছি। আজকে হচ্ছে জানুয়ারির 5 তারিখ। তো আমি প্রচণ্ড আঘাত পাই আমার বরের কাছে। ও কোনো দিন বদলাবে না, শুধরাবে না, এইভাবেই থাকবে। ভীষণ কষ্ট, এমন কথা বলবে, সেখানে তুমি যদি বলো যে আত্মহত্যা করব, সুসাইড করব, তো তারপরে একবার ফোন করে জিজ্ঞেস করবে না যে মরলো না বাঁচলো, এরকম কোনো কিছু। আমি জানি না আমার জীবনটা এত কেন কষ্টকর। আমি ফিস্ট যেদিন করেছিলাম, সেদিন আমি খুব সুন্দরভাবে ফিস্ট করেছিলাম, হাসি ফুর্তি করে, মানে আমি কাউকে বুঝতে দিইনি। আর সবাই জানে যে আমার বর এখন ভালোবাসছে, আমাকে কথা বলছে। তো বন্ধুরা, আমাদের সব হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হলো, আলু হলো, আর এই যে চিকেনটা হচ্ছে, চিকেনটা হয়নি। আর পাঁপড়টা ভাজবো, এখানে তেল রেখেছি। তো পাঁপড় হয়ে গেলে হয়ে যাবে। সবাই কেউ স্নান করতে গেছে। চিপে দেখো, এক পেঁয়াজ দেখা, পেঁয়াজ ভাজা চিকেনটা। তো বন্ধুরা, সত্যি কথা বলতে আমি অনেক দিন পর ফিস্ট করছি। মানে বিয়ের আগে করেছিলাম ফিস্ট, মাঠে সবাই মিলে করতাম। বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে, ওখানে তো এইসবগুলো নেই, মেয়েরা যে ফিস্ট করবে ওগুলো নেই, ছেলেরা করে আর আমাদের মেয়েরা করে না, তো করিও নি আমি। মানে আর মায়েদের এখানে এসে অনেক দিন ধরে করিনি, কারণ বাড়িতেই মাংস এনে দিত, মা রান্না করে খেয়ে নিতাম। তা খেয়েছিলামও, তোমরা দেখেছো। তো তারপর ভাবলাম না, মাঠে অনেকদিন পর, মাঠে ভালো লাগে, তাই করছি সবাই মিলে। এখন তো আমি মাংস কষাচ্ছি, তোমরা দেখলে। আমাকে আর মাংস আমরা আজকে ফিস্ট করছি, তোমরা চলে আসো, যে যে খাবে। দেখো কালারটা, দেখো স্মেলটাই, দেখো
দেবী দেখো কত সুন্দর। এই যে বন্ধুরা চলে আসো, তুমি খাও তো, তোমরা তো ট্রেন তোমাদের খেতেই বলি, কিন্তু টাইমের মধ্যে আসতে হবে। বন্ধুদের আবার চলে যাও, আমার সাথে। তো বন্ধুরা এখন হয়ে গেছে সব কিছু কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি আমি। এখন একটু ফ্রেশ হয়ে আসি। আর আমার অবস্থাটা দেখো, আমি সব কিছু রান্না করলাম তোমরা দেখলে। তো আমার দেখো চুলের অবস্থা দেখো, একদম পাগলি পাগলি মনে হচ্ছে আমাকে। আর সেই যে শুয়েটা করেছি, এতটা গরম কি বলবো। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে আসি, খাবো তখন তোমাদেরকে শেয়ার করবো। করেছিলাম এখন দেখো ফ্রেশ হয়ে চলে যাচ্ছি। আর এখন যাচ্ছি, দেখবে তোমাদেরকে শেয়ার করছি কতটা দূর। বাড়ি থেকে অত দূর নয়, আমার 5 মিনিট হাঁটতে হবে। ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এই দেখো এখানেই ফেস্ট হচ্ছে। এখন সব খাবো ওখানে। এখানে দেখো ট্রাক্টরে বাস তুলছি, কেটে কেটে আনছি আর গাড়িতে নিয়ে যাচ্ছি। বন্ধুরা এখন সবাই খাচ্ছে দেখো, আমরা খাইনি, এখন ভাবছি আমরা বড়রা সব পরে খাবো। দেখো একদম যা যাবরের মতো লাগছে না? ভাতটা যেগুলো ছিল খাওয়া দাওয়ার পর সেগুলো রেখে এলাম। এবার হাঁড়ি ফেলা সব মাজতে হবে, তাই এখন এলাম যে কালি হাঁড়ি করে এগুলো নিয়ে সবাই মিলে মেজে নেব। দেখবে ওরা অলরেডি তুলে নিয়েছে কাঁধে। এই যে কাঁধে তুলে নিয়েছে। গুড ইভিনিং। তো এটা হচ্ছে সন্ধ্যেকার। তো এটা তো দেখে বুঝে গেছে এটা হচ্ছে একটা পার্সেল। তো পার্সেলটা আজকে এসছে। তো এই পার্সেলটা না অনেক আমি হয়রান হয়েছি পার্সেলের জন্য, জানো তো। কারণ এই পার্সেলটা আমি 3বার মানে অর্ডার করেছিলাম, তো আমার আসেনি, রিটার্ন গিয়েছিল। মানে আসবার ভয় নাকি কি জানে আসছিলই না। তো 4বার কারবালানে দেখো এসছে। ভীষণ সুন্দর, এটা একদম লং ফুল হাত, ও লং হাত একবারে ফুল, হেভি দেখতে, ভীষণ চেরি কালারের। তো দেখো বর্ডারি কাজও আছে, ভীষণ সুন্দর। খুলে আর দেখালাম না, আনবক্সিং করে। তো পরে দেখাবো। তো এখানে ভিডিওটা এন্ড করছি, আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে।